আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব এমন একটা রেস্তোরাঁর গল্প, যে রেস্তোরাঁটা দেখতে ছোট্টখাট্ট হলেও রেস্তোরাঁর প্রত্যেকটা খাবার কিন্তু বেশ সুস্বাদু। ফিশ ফ্রাই থেকে শুরু করে তন্দুরি চিকেন এবং শেষে মেন কোর্সের আইটেমে বাসন্তী পোলাও আর গোলবাড়ির কষা মাংস, সবকটা পদই আমাদের মন ছুঁয়ে গিয়েছিল। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজ 3 তারিখ, 3রা আগস্ট 2026। আর এই মুহূর্তে আজ আমরা রয়েছি নিউ আহার রেস্টুরেন্টে। বিধাননগরে যে শাড়ি দিয়ে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, সেই সমস্ত রেস্টুরেন্টগুলোর মধ্যে একটা অন্যতম রেস্টুরেন্ট হলো এই নিউ আহার রেস্টুরেন্ট। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই রেস্টুরেন্টের অ্যাড্রেস লিঙ্কটা দিয়ে রাখবো, সেইখান থেকে আপনারা ভিজিট করতে পারবেন। এই হচ্ছে রেস্টুরেন্টের একদম ফ্রন্টটা, এরকম একটা ফ্রন্ট ভিউ রয়েছে। ভিতরটাতে যদি আপনারা যান, ভিতরে রয়েছে হচ্ছে একটা ডাইনিং প্লেস। মোটামুটি ওই 4 থেকে 5খানা টেবিল রয়েছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি প্রত্যেকটা টেবিলে 4টে করে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই রয়েছে মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট। ভিতরটা বেশ সুন্দর সাজানো গোছানো, আর হচ্ছে এসির বন্দোবস্ত রয়েছে। আর বেশি কথা বাড়াচ্ছি না, এই বাইরে দাঁড়িয়ে ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি কি খাবার দাবার এই রেস্টুরেন্টে পাওয়া যায়। চলুন ভিতরে যাওয়া যাক। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love, moving through me like a wildfire, like a wildfire. তো নিউ আহার রেস্টুরেন্টে আজকে চলে এসেছে আমাদের প্রথম স্টার্টার আইটেম। মেনলি আজকে আমরা দুটো স্টার্টার আইটেম নিয়েছি। একটা হচ্ছে এইরকম ফিশ ফ্রাই, এইরকম বেশ মোটা মোটা, প্রত্যেকটা ফিশ ফ্রাই কিন্তু বেশ মোটা। ভিতরে ফিলেটা কতটা মোটা সেটা তো খাওয়ার সময় বোঝা যাবে, বাট ফিশ ফ্রাই দুটো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এর সঙ্গে রয়েছে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাসুন্দি। এই যে যে ফিশ ফ্রাইটা, এই এক প্লেটের দাম হচ্ছে 180 টাকা। এখানে কিন্তু 2 পিস ফিশ ফ্রাই রয়েছে। আর সঙ্গে আরেকটা আমাদের স্টার্টার আইটেম যেটা, সেটা হচ্ছে এই তন্দুরি চিকেন। এটা কিন্তু হাফ, এই হাফ প্লেট তন্দুরি চিকেনের দাম হচ্ছে 250 টাকা। এখানে কিন্তু দেখুন এইরকম এক অর্ধেকটা মুরগিকে কিন্তু কেটে দেওয়া হয়েছে, 2খানা লেগ দেখতে পাচ্ছি, আর 2খানা কিন্তু থাইয়ের পিস রয়েছে। সঙ্গে যেগুলো রয়েছে সেটা হচ্ছে গ্রিন চাটনি, পেঁয়াজ আর হচ্ছে লেবু। কথা বাড়াচ্ছি না, ফার্স্টে ফিশ ফ্রাইটা দিয়ে শুরু করি। এই হচ্ছে ফিশ ফ্রাইয়ের সাইজ, 2 পিস রয়েছে, আমি 1 পিস আলাদা করে প্লেটে নিয়ে নিই। তো শুরু করছি আমাদের প্রথম স্টার্টার আইটেম ফিশ ফ্রাই। একটুখানি প্রথমে ভেঙে দেখি যে ফিশ ফ্রাইয়ের ভিতরে ফিলেটা কতটা মোটা। বাহ, ফিশ ফ্রাইয়ের ভিতরটা দেখুন, ভালো রকম কিন্তু মশলাপাতি রয়েছে ভিতরটাতে। আর যে ফিলেটা রয়েছে, ফিলেটাও কিন্তু যথেষ্ট মোটা। এখানে এনারা বলেই দিলেন এটা কিন্তু মেনলি বাসা মাছের ফিশ ফ্রাই। ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মশলাপাতি দেওয়া রয়েছে, বোঝা যাচ্ছে। একটুখানি এবারে কাসুন্দি দিয়ে খেয়ে দেখি ফিশ ফ্রাইটা কীরকম লাগছে খেতে। কাসুন্দির ঝাঁঝালো ফ্লেভার, আর ফিশ ফ্রাইয়ের যে বাসা মাছের যে একটা স্বাদ থাকে আলাদা, সেই স্বাদ সঙ্গে বিভিন্ন যে মশলাপাতি দিয়ে মাছটাকে ম্যারিনেট করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো করে বোঝা যাচ্ছে। খেতেও কিন্তু বেশ ভালো। আর যেটা দেখানো সেটা হচ্ছে এখানে যে কোটিংটা রয়েছে না, কোটিংটা কিন্তু মোটা, বাট মোটা হলেও যে ফিশ ফ্রাইয়ের ভিতরে যে স্বাদটা রয়েছে, সেই স্বাদটা কিন্তু বেশ ভালো লাগছে শুধু খেয়ে দেখি। একটা কুড়মুড়ে ব্যাপার আছে, আর সঙ্গে বাসা মাছের একটা স্বাদ, সেই সঙ্গে বিভিন্ন যে মশলাপাতি দিয়ে বাসা মাছটাকে মাখানো হয়েছে, সেই স্বাদটা সব মিশিয়ে ফিশ ফ্রাইটা কিন্তু বেশ ভালো লাগলো খেতে। তবে কাসুন্দি দিয়ে ফিশ ফ্রাইটা খেতে বেশি ভালো লাগছে। যেটা বলার, ফিশ ফ্রাইয়ের যে টেস্ট আছে সেটা তো আছেই, বাট এই কাসুন্দিটার না একটা আলাদাই স্বাদ রয়েছে। এমনিতে আমি কাসুন্দি খুব ভালোবাসি। কাসুন্দিটা যেরকম ঘন, আমি একটু দেখাতে বলবো। কাসুন্দিটা দেখুন কি লেভেলের, ঘন থকথকে একদম। এই কাসুন্দিটার একটা আলাদাই কিন্তু টেস্ট রয়েছে। সিরিয়াস বলছি, ফিশ ফ্রাইটা কিন্তু জবরদস্ত খেতে।
কোনো রকম ভনিতা না বা এক্সট্রাঅর্ডিনারি কিছু না, বাট জাস্ট ওয়াও খেতে। এইবার হচ্ছে আমাদের সেকেন্ড স্টার্টার আইটেম যেটা আমরা নিয়েছিলাম, সেটা হচ্ছে তন্দুরি চিকেন, হাফ তন্দুরি চিকেন, যার দাম ছিল হচ্ছে 250 টাকা। এইরকম কিন্তু বড় বড় পিস তন্দুরি চিকেনের, আর সঙ্গে যেটা দেওয়া রয়েছে তন্দুরি চিকেনের সঙ্গে সেটা হচ্ছে এরকম পেঁয়াজ রয়েছে, একটা লেবু দেওয়া রয়েছে, আর হচ্ছে গ্রিন চাটনি দেওয়া রয়েছে। আমি এক পিস তুলে নিলাম তন্দুরি চিকেন, বেশি কথা বাড়াচ্ছি না, এক পিস নিয়ে ডাইরেক্ট কামড় বসানোর পালা। তন্দুরি চিকেনটা না পারফেক্টলি একদম নরম হয়েছে, বেশ সেদ্ধ হয়েছে, সঙ্গে উপর দিয়ে যে চাট মশলা ছড়ানো রয়েছে তার একটা টক ঝাল ফ্লেভার কিন্তু পাওয়া যাচ্ছে, যেটা প্রত্যেকটা তন্দুরি চিকেনে সাধারণত পাওয়া যায়। আর সঙ্গে রয়েছে হচ্ছে একটা হালকা স্মোকি ফ্লেভার। তন্দুরি চিকেন যেরকম হয় ঠিক সেরকম, তবে স্বাদ কিন্তু বেশ ভালো। আমি তন্দুরি চিকেনটা একটু গ্রিন চাটনিতে ডিপ করে নিই। যে গ্রিন চাটনি, গ্রিন চাটনি দিয়ে তন্দুরি চিকেন জাস্ট ফাটাফাটি। গ্রিন চাটনিটার বেশ স্বাদ রয়েছে, যেটা মূলত গ্রিন চাটনির স্বাদ থাকে, মানে টক দই, ধনেপাতা, পুদিনা পাতা নাই, পুদিনা পাতা কোনো ফ্লেভার পেলাম না, টক দই, ধনেপাতা রয়েছে, আর একটা কাঁচা লঙ্কার টেস্ট কিন্তু রয়েছে। তন্দুরি চিকেনটা দিয়ে খাওয়ার জন্য যেটা আরেকটা রয়েছে সেটা হচ্ছে এই লেবু। আমি তন্দুরির মধ্যে যদি একটু লেবু না চিপে নিই তাহলে জিনিসটা ঠিক মানে জমে না। তন্দুরি চিকেন একটু লেবু দিয়ে সঙ্গে একটু গ্রিন চাটনি ডিপ করে, লেবুর টক, তারপরে হচ্ছে চাট মশলার টক ঝাল ফ্লেভার, সঙ্গে গ্রিন চাটনির একটা টক দইয়ের ফ্লেভার আর ধনেপাতার ফ্লেভার, সব মিলিয়ে তন্দুরি চিকেনটা ফাটাফাটি লাগলো খেতে। মেনলি এখানে দুটো আইটেম খেলাম এখনো অবধি, দুটো আইটেমই কিন্তু সত্যি খুব সুন্দর খেতে। একটুকুও বাড়িয়ে বলছি না, আপনারা যদি আসেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি একটুকুও বাড়িয়ে বলছি না। দুটো আইটেম খেলাম, দুটো আইটেমে কিন্তু আমার ওয়াও লাগলো। আর একটা জিনিস দেখলাম, তন্দুরি চিকেন কিন্তু এখানে বেশ কম দাম। একটা হোল তন্দুরি চিকেন যার দাম হচ্ছে মাত্র 440, এরকম কিছু একটা দেখলাম, মানে 500 টাকাও নয়। তো সেখানে দাঁড়িয়ে একটা গোটা মুরগি 440 টাকায়, আমার মানে এটা বেশ অনেকটাই কম। এটাও দেখুন একটা অর্ধেক মুরগি যার দাম হচ্ছে মাত্র 250 টাকা। তো আমার মনে হচ্ছে এই বাজারে তন্দুরি চিকেন কিন্তু ওনারা বেশ কম দামে ওনারা দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন আমি জানি না, বাট বেশ কম দামে দিচ্ছেন। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমাদের আজকে মেন কোর্সের আইটেম চলে এসেছে। মেন কোর্সে দেখুন এইরকম বাসন্তী পোলাও রয়েছে, উপর দিয়ে কিন্তু ড্রাই ফ্রুটস একদম ছড়ানো রয়েছে। যাই হোক, এটা পরে খাবো যখন, তখন আপনাদেরকে আরও ডিটেলসে দেখাবো। আর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে গোলবাড়ির কষা মাংস, মানে খাসির মাংস, বেশ একদম কালো কালো, যেটা গোলবাড়ির মাংসের বৈশিষ্ট্য, সেই জিনিসটা রয়েছে। যাই হোক, তন্দুরি চিকেনটা শেষ করি, তারপরে ওইগুলোর দিকে আসছি। আর এই যে আমাদের মেন কোর্সের আইটেম যেটা, সেটা কিন্তু এই রেস্টুরেন্টের যিনি মানে শেফ টাইপের, বা আমার মনে হলো উনি সব কিছু রান্নাবান্না বা এগুলো করেন, তো ওনার রেকমেন্ডেশনে কিন্তু আমরা এই বাসন্তী পোলাও আর গোলবাড়ির কষা মাংস নিয়েছি। টেস্ট করে দেখবো ওই দুটো। এইবারে আমাদের আজকের মেন কোর্সের আইটেম, যেটা এর আগেও আমি দেখালাম আপনাদেরকে, সেটা হচ্ছে বাসন্তী পোলাও। মেনলি আমি কিন্তু আজকে বাসন্তী পোলাও নিতাম না। এবার বাসন্তী পোলাওয়ের যে মানে ডেকোরেশনটা না, ডেকোরেশনটা এত সুন্দর করেছে দেখুন। উপর দিয়ে ড্রাই ফ্রুটস ছড়ানো রয়েছে, একদম একদম হলুদ মানে রাইসগুলো, যেটা বাসন্তী পোলাওয়ের একটা স্বাভাবিক নেচার এই বাসন্তী পোলাও। আর এর সঙ্গে খাওয়ার জন্য রয়েছে হচ্ছে গোলবাড়ির মাংস। গোলবাড়ির মাংস আমি জানি না দুর্গাপুরে আর কোথায় পাওয়া যায়, বাট গোলবাড়ির মাংস আমার টেস্ট করার বহুদিনের ইচ্ছা ছিল, কিন্তু কলকাতায় গিয়ে টেস্ট করাটা একটুখানি প্রবলেম আমাদের জন্য। তো এইখানে কিন্তু গোলবাড়ির মাংস রয়েছে। এবারে ব্যাপার হচ্ছে এখানে এই যে আইটেমটা আমি এতক্ষণ টেস্ট করছিলাম না, আমি অ্যাকচুয়ালি অন্য আইটেমগুলো টেস্ট করছিলাম। তো এখানে যিনি রয়েছেন উনি বারবার আমাকে বলছিলেন যে টেস্ট করে দেখুন, একটু টেস্ট করে দেখুন। তারপরে অগত্যা আমি একটু টেস্ট করে দেখলাম মাংসের আর কি ঝোলটা, যেটাকে আমি বারবার করে বলি যে যেটা ঘরোয়া স্বাদ থাকে না, ঠিক সেই স্বাদটা কিন্তু এখানে পেলাম। আর কথা বাড়াচ্ছি না, সার্ভ করে নিই। আমি এতটা খাবো না পোলাও, সার্ভ করে নিই, তারপরে খেয়ে দেখবো যে আদতের টেস্টগুলো কীরকম।
তো সার্ভ করে নিলাম আমাদের আজকের মেন কোর্সের আইটেম। দেখুন কিছুটা না আপনাদের দেখে মনে হবে মিহিদানা, যেটা বর্ধমানের মিহিদানা, ঠিক সেই টাইপের মনে হবে কিছুটা। যাই হোক, এটা তো হচ্ছে বাসন্তী পোলাও, আমি এইটুকুন নিলাম। আর সঙ্গে রয়েছে হচ্ছে এই রকম সাইজের মাটন। এখানে কিন্তু 4 পিস মাটন থাকছে এক প্লেটে। আচ্ছা, প্রাইস দুটো বলে দিই। বাসন্তী পোলাওয়ের দাম হচ্ছে 220 টাকা এক প্লেট। কতটা কোয়ান্টিটিতে থাকছে সেটা তো আপনাদেরকে দেখিয়েই দিলাম। আর মাটনের দাম হচ্ছে 370 টাকা। সেখানে 4 পিস মাটন কিন্তু থাকছে, সঙ্গে থাকছে এই রকম স্পাইসি একটা মানে ঝোল। আচ্ছা, আর একটা কথা বলে দিই, এইখানে কিন্তু যখন আপনি অর্ডার করছেন, অর্ডার করার পরে কিন্তু আপনাকে অন্তত 15 থেকে 20 মিনিট এনারা বসতে বলছেন, কেননা আপনার অর্ডার পেয়ে তারপরে কিন্তু এনারা বিভিন্ন আইটেমগুলো তৈরি করছেন। আর সঙ্গে আপনি বিভিন্ন আইটেম স্পাইসি খাবেন না কম স্পাইসি খাবেন সেটাও কিন্তু বলে দিলে ওনারা কিন্তু ঠিক সেইভাবেই আপনাকে প্রিপেয়ার করে দিচ্ছে। অনেক কথা বলে ফেললাম, এবারে টেস্ট করে দেখি। বাসন্তী পোলাওতে জবরদস্ত ঘিয়ের ফ্লেভার রয়েছে, একটা। আর উপর দিয়ে যে ড্রাই ফ্রুটসগুলো ছড়ানো ছিল, মানে ড্রাই ফ্রুট শুধু উপর দিয়ে ছড়ানো ছিল তা নয়, ড্রাই ফ্রুটস কিন্তু ভিতরে রয়েছে। বেশ ভালো একটা মিষ্টতা রয়েছে, যেটা পোলাওয়ের থাকাটা খুব দরকার। বেশ ভালো মিষ্টতা রয়েছে। আর সব থেকে বড় কথা, এই খাবারটা যখন আপনার মুখে যাবে না, আপনার মুখে এমনি হাসি ফুটবে, একদম মানে সত্যি কথা বলছি, আপনার মুখে এমনি হাসি ফুটবে। পরপর দুটো ভিডিওতে আমরা বাসন্তী পোলাও খেলাম। এর আগের যে ভিডিওটা করেছিলাম, মানে আগের যে রেস্টুরেন্টে গেছিলাম, সেখানেও কিন্তু আমরা বাসন্তী পোলাও খেয়েছিলাম। আর সেই পোলাওটা কিন্তু জবরদস্ত ছিল। বাট আমার মনে হচ্ছে এই পোলাওটা ওর থেকেও আরও বেশি ভালো। এর মধ্যে একটা ঘিয়ের ফ্লেভার না ভরে ভরে রয়েছে। মাটনটা একটু খেয়ে দেখি। মাটনটা দেখুন, আমি জাস্ট হাত দিয়ে ছাড়াচ্ছি, একদম সুন্দর কিন্তু ছেড়ে যাচ্ছে মাটনটা। ও, খেয়ে দেখি। আমি যেটা বলেছিলাম, মাটনটা পারফেক্টলি বয়েলড। সঙ্গে যেটা ব্যাপার সেটা হচ্ছে একদম ঘরোয়া স্বাদ। মাটনটার স্বাদ কিন্তু একদম ঘরোয়া। একটু মাটন, একটু বাসন্তী পোলাও একসঙ্গে নিয়ে এইরকম খাওয়ার পরে আপনার মুখ দিয়ে হাসি বেরাতে বাধ্য। একবার আসুন। আমি কোনো জায়গায় এরকমভাবে রেকমেন্ড করি না বা এরকমভাবে বলি না যে আসুন, বাট এখানের কথা বলছি, একবার আসুন আপনারা। এসে যদি আপনাদের মনে হয় যে খাবারটা খারাপ, তারপরে আপনি আমাদের এই ভিডিওতে অনেক কিছু বলতে পারেন। বাট একদম সত্যি কথা বলছি, প্রত্যেকটা আইটেম কিন্তু খুব ভালো খেতে, শুধু ভালো না, খুব ভালো খেতে। একটু ঝোলটা দিয়ে বাসন্তী পোলাওটা মেখে নিই। একটা ঝাল ফ্লেভার রয়েছে। আমরা বলেছিলাম মেনলি মাটনটাকে স্পাইসি বানাতে, একটা ঝাল ফ্লেভার আর বাসন্তী পোলাওয়ের মিষ্টতা দুটো মিশিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। আচ্ছা, একটা কথা বলার, সেটা হচ্ছে আপনারা যদি নুনটা একটু কম খান তাহলে কিন্তু আগে থেকে বলে রাখবেন, কেননা আমার মুখে নুনটা একটু বেশি লাগছে। খুব বেশি নয় কিন্তু, নুনে পোড়া নয়, বাট একটু বেশি লাগছে। তাই বললাম, আপনারা যদি নুনটা কম খান তাহলে কিন্তু আগে থেকে একটু নুন কম দিতে বলবেন। যাই হোক, খাবারটা আস্তে আস্তে শেষ করি, আর বেশি বড় করছি না ভিডিওটাকে। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লাগে, যেটা প্রতিবার বলি, ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে দাঁড়াবেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, এর পরবর্তী যে ভিডিওটা আসছে, আশা করছি সেই ভিডিওতে আপনারা একটা ট্রিপের ভিডিও দেখতে পারবেন। এখনও আমাদের পুরোপুরি প্ল্যান তৈরি হয়নি যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাব, বাট যে কোনো একটা জায়গার ট্রিপ আপনাদেরকে এর পরের ভিডিওতে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য দিন, অন্য কোনো ঘোরার জায়গা অথবা কোনো রেস্টুরেন্টে গিয়ে।